জুলুম অত্যাচার, এমনকি মানুষকে প্রকাশ্যে পাথর মেরে খুন করতেছে। এটা বাংলার জমিনে বাংলার আলেমেরা কখনোই মেনে নেবে না। এই বাংলার জমিনে স্বৈরাচার দুঃশাসন দূর করে জি জি ইনশাআল্লাহ আমি সারসিনার পক্ষে অবশ্যই, হ্যাঁ, সারসিনার খুবই সমর্থন করি আমি। তবে সারসিনার বললে এমন না যে জামাত করা যাবে না। আমি চাচ্ছি একটাই কথা, যে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা হোক। বাংলার জমিনে কোনো স্বৈরাচার থাকবে না, কোনো বেধর্মী থাকবে না, কোনো জুলুম থাকবে না, কোনো অন্যায় থাকবে না। পিয়ার নির্বাচন তারা চায় না, অর্থাৎ আপনারা মুসলিমে আপনাদের ভোট কম, এই জন্য পিয়ার চাচ্ছেন, নির্বাচনে পরাজিত হবেন দেখিয়া। পিয়ার পদ্ধতি না, শুধু বাংলাদেশ জামাত ইসলাম না, ইসলামিক যত দলগুলা আছে সবগুলাই পিয়ার পদ্ধতিতে আছে। আপনি ইতিমধ্যে জানেন যে বিশ্বের বাইরে কান্ট্রিগুলোও এর পিয়ার পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। পিয়ার পদ্ধতি নির্বাচন হলে আপনার কি লাভ? পিয়ার পদ্ধতি নির্বাচন হলে আপনার যারা ছোট দল আছি বা আমরা ইসলামিক দলগুলা যারা আছি তাদের ভোটটা বেশি পাবে, তারা বেশি সমর্থক পাবে। পিয়ার পদ্ধতিতে আপনাদের ভালো পাবেন। এখন যদি আপনার পিয়ার পদ্ধতি না যান, তাহলে সেই আমরা আমাদের এক আলেম বলেছিল যে এক বউ তাড়িয়ে দিয়ে আবার নতুন বউ। সে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব। আপনি যে কথা বলেছেন, পিয়ার পদ্ধতির মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায়। আপনারা দেখেছেন 2024 সালে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা চেয়েছিলাম এই ফ্যাসিস্টের পদত্যাগ, কিন্তু আপনারা দেখেছেন এই ফ্যাসিস্ট শুধু পদত্যাগ করেন নাই, এই ফ্যাসিস্ট দেশ ত্যাগ করেছেন, ঠিক কিনা? এজন্য আমরা মনে করছি এই পিয়ার পদ্ধতি যদি নির্বাচন হয়, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে বিদায়ী আওয়ামী লীগ এই দেশে থাকতে পারে নাই। আমরা মনে করছি আওয়ামী লীগ ভবিষ্যতে নির্বাচন করলেও এই দেশের জনগণ ওনাদেরকে গভীরভাবে প্রত্যাখ্যান করবে। সরকার দ্বন্দ্বের কারণে 2006 সাল থেকে 24 সাল পর্যন্ত খেসারত দিতে হয়েছে। অনেক বিশেষজ্ঞ বলছে এই পিয়ারও আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে। যদি আওয়ামী লীগ অন্য নামে আসে, গামছা আর যে কোনো মার্কা দিয়ে আসে স্বতন্ত্র, তখন আপনি তাদের 30% যারা সমর্থন আছে, তখন তাদের অবস্থান কোথায় হবে? ভবিষ্যতে 5-10 বছরে এই জামাত আওয়ামী লীগকে রাজনীতি করার আবারও নতুন করে সুযোগ করে দিচ্ছে। এই জন্যই আমরা বলছি জামাতের রাজনৈতিক পরিবেশ। জি, আমরা মনে করছি আপনি যে প্রশ্নটা করেছেন, কেয়ারটেকার গভর্নমেন্ট, এটা জামাতেরই আবিষ্কার, এটা সত্য, 100% সত্য। কারণ এই কেয়ারটেকার সরকার প্রচলনের মাধ্যমে বাংলাদেশে 2001 সালে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে 2001 থেকে 6 সাল পর্যন্ত একটি সুন্দর সরকার গঠন হয়েছে। কিন্তু 2008 সালে এই আওয়ামী লীগ সরকার এই রাষ্ট্রীয় ষড়যন্ত্র সরকার সবকিছু ব্যবহার করে একটি নির্বাচনের মাধ্যমে তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে তাদের যেই কেয়ারটেকার সরকার বাতিল করার মাধ্যমে আপনারা দেখেছেন 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত কোনো গণতান্ত্রিক নির্বাচন হয় নাই। তারা যদি ভিন্নভাবে, ভিন্ন রূপে, ভিন্ন সাজে সামনে রাজনীতিতে আসে, আপনারা ঠেকাবেন কিভাবে আওয়ামী লীগ? আমরা বলি এই দেশে আওয়ামী লীগ থাকবে, বিএনপি থাকবে, জামাত থাকবে, জাতীয় পার্টি থাকবে, সবাই থাকবে, কিন্তু ফ্যাসিস্ট থাকবে না, জুলুমবাজ থাকবে না। শেখ হাসিনা আমলের সকল আইন, সমস্ত আইন বিলুপ্ত করা হোক। এখন থেকে আর শেখ হাসিনা কোনো ব্যক্তির আইন, কোনো জনমতের আইন চলবে না। এখন ইন্নাল হুকমু ইন্না লিল্লাহ, জমিন যার শাসন তার, আল্লাহর আইন অনুযায়ী দিন চলবে, হুকুম চলবে, শেষ। পতন হয়েছে এবং দেখেছেন আপনারা, জুলাই অভ্যুত্থানের পরে আমাদের ভাইদের হাজারো রক্ত গেছে, হাজারো প্রাণ, হাজারো পঙ্গুত্ব বরণ করেছে, তারপরও দেশ থেকে কিন্তু স্বৈরাচার বিদায় হয়নি। এই কয়েকদিন আগেও তাদের উপরে হামলা হয়েছে গোপালগঞ্জে। এখন দেখেন আপনারা, এই স্বৈরাচারের পরে আরেকটি দল, কুচক্র দল, যারা দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে, চাঁদাবাজি, দুর্নীতি, জুলুম অত্যাচার, এমনকি মানুষকে প্রকাশ্যে পাথর মেরে খুন করতেছে। এটা বাংলার জমিনে বাংলার আলেমেরা কখনোই মেনে নেবে না। এই বাংলার জমিনে স্বৈরাচার দুঃশাসন দূর করে ইনশাআল্লাহ এই জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম হবেই হবে।